নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে একটি বিরাট বড় আপডেট উঠে আসছে। হঠাৎই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ আবারও বদল হলো। ঘূর্ণিঝড় রেমাল এবার কিন্তু মায়ানমারের দিকেও যাচ্ছে না, আবার আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সেদিকেও আসছে না। তাহলে ঘূর্ণিঝড় রেমাল কোন দিকে যাচ্ছে, তো সেটাই আপনাদের এবার সরাসরি অনস্ক্রিনে দেখাবো। তো দেখতে পাচ্ছেন সরাসরি অনস্ক্রিনে 22শে মে নাগাদ অর্থাৎ বুধবার দিন দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। একদম আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা আপডেটে বলা হয়েছে যে 22শে মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারপর 23শে মে নাগাদ সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যে আপডেট আসছে যে 24শে মে নাগাদ সেটি আরও অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এই মুহূর্তে যেটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, এটাও বলা হয়েছে যে 24 তারিখে সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর কোনো আপডেট দেওয়া হয়নি, আপাতত এটুকুই দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 24 তারিখে নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপ রূপেই 24 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে উপস্থিত হচ্ছে। তারপর সেটা কিন্তু মায়ানমারের দিকেও যাচ্ছে না, আবার আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সেদিকেও আসছে না। তো সেটা কোন দিকে যাচ্ছে, তো সেটা আপনাদের আমি দেখাবো। তো 24 তারিখে সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। তারপর 25 তারিখ নাগাদ অর্থাৎ শনিবার দিন এই মুহূর্তে যে আপডেট আছে যে শনিবার দিনই কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল বা এই যেটা অতি গভীর নিম্নচাপ ছিল সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। অর্থাৎ 25শে মে নাগাদ শনিবারে সেটা ঘূর্ণিঝড় রেমালে কিন্তু পরিণত হচ্ছে। তারপর সেটা আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ আর উড়িষ্যার উপকূলের দিকে কিন্তু আসে, সেটা কিন্তু মায়ানমারের দিকেও যাচ্ছে না, আবার আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ সেদিকেও আসছে না। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলের দিকে যাচ্ছে। তারপর 25শে মে নাগাদ রাত্রিবেলায় সেটা দেখতে পাচ্ছেন এর প্রভাব কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বিশেষ করে উড়িষ্যার দেখতে পাচ্ছেন একদম প্রভাব বিস্তার করছে, অর্থাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের যে উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু এর প্রভাব বিস্তার করছে। আর বাংলাদেশে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, খুলনা, বরিশাল এই সমস্ত উপকূলেও কিন্তু এর প্রভাব বিস্তার করছে। আর মায়ানমারে কিন্তু ব্যাপক কিন্তু প্রভাব বিস্তার করছে, অর্থাৎ সমস্ত উপকূলেই একদম মায়ানমার থেকে শুরু করে এদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সমস্ত উপকূলে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাব বিস্তার করছে। কবে থেকে? 25 তারিখ থেকেই। তারপর 26 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আছড়ে পড়ছে। কোথায় আছড়ে পড়ছে আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে সেটা কিন্তু আছড়ে পড়ছে, প্রচণ্ড গতিবেগে আছড়ে পড়ছে। এই মুহূর্তে যে আপডেট আছে অনলাইন থেকে 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে কিন্তু আছড়ে পড়ছে। আপনাদের আমি জুম করে দেখাবো কোথায় কিন্তু এটা আছড়ে পড়তে, অর্থাৎ এর চোখটা কোন দিকে যাচ্ছে সেটা আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে যেটা হচ্ছে ভুবনেশ্বর আর এই যে ব্রহ্মপুর, এই দুটোর মাঝখানে কিন্তু ঠিক এই জায়গাতে কিন্তু এটা আছড়ে পড়ছে। তো আপনাদের জুম করে দেখাবো জায়গাটার নাম কি। জায়গাটার নাম দেখতে পাচ্ছেন রামভা। ঠিক এই জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল 26 তারিখ নাগাদ রাত্রে, অর্থাৎ 26 তারিখ রাত্রে কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল একদম প্রচণ্ড গতিবেগে 80 থেকে 100 কিলোমিটার গতিবেগে সেটা কিন্তু আছড়ে পড়ছে ভুবনেশ্বরের কাছে, উড়িষ্যার রামভাতে আছড়ে পড়ছে। আর এর প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কেমন পড়বে, বাংলাদেশে কেমন পড়বে, কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে সেটা এবার আমরা দেখে নেব। তো আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে 26 তারিখে এটা আছড়ে পড়ছে, তারপর 27 তারিখে সেটা কিন্তু আস্তে আস্তে এই বরাবর কিন্তু প্রবেশ করছে, ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করছে। তারপর সেটা কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু ঢুকে যাচ্ছে এবং নিম্নচাপ রূপে সেটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু অবস্থান করছে। তো এবার দেখে নেব এই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কেমন পড়তে চলেছে এবং কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে আর কত বেগে সেটা ঝড় বৃষ্টিপাত হবে সেটা এবার আমরা বিস্তারিত জেনে নেব। তো ঘূর্ণিঝড় রেমালটা যেটা শুরু হচ্ছে 24 তারিখ থেকে মোটামুটি এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা অর্থাৎ এফেক্টটা কিন্তু পড়া শুরু হচ্ছে। তার জন্য আপনাদের আমি যেটা বৃষ্টির যে মোডটা রয়েছে সেই মোডে আপনাদের নিয়ে যাব। তো আমরা বৃষ্টির মোডে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত কেমন হবে সেটা দেখাবো। তো 24 তারিখের আগে পর্যন্ত দেখতে পাচ্ছেন আমাদের এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে, এটা কিন্তু লোকালি বৃষ্টিপাত হতে পারে, এর সাথে কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্পর্ক নেই। তো ঘূর্ণিঝড়ের মেন প্রভাবটা কিন্তু শুরু হবে 25 তারিখ থেকে। তবে তার আগে 24 তারিখে দেখতে পাচ্ছেন এই যে মায়ানমারের এই সাইডটাতে উপকূলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু তেমন কোনো প্রভাব বিস্তার করছে না, অর্থাৎ বৃষ্টিপাত শুরু হচ্ছে না। তো আমরা 25 তারিখে চলে যাব শনিবার দিন। তো দেখতে পাচ্ছেন শনিবার দিন থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু পড়তে শুরু করবে, মেঘমেলা মোডে চলে যাব কেমন। তো দেখতে পাচ্ছেন 25 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের মেঘটা কিন্তু আমাদের এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করবে, তার সঙ্গে বাংলাদেশের উপকূলের এই যে চট্টগ্রাম এই সমস্ত সাইডটা কিন্তু প্রবেশ করবে। অর্থাৎ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবটা কিন্তু 25 তারিখ থেকে মেনলি পড়তে শুরু করবে। আর এই যে উড়িষ্যার কিন্তু এই উপকূলের এই সাইডটাতেও 25 তারিখ থেকে কিন্তু এর প্রভাবটা বিস্তার শুরু করবে। তারপর 25 তারিখে যত কিন্তু বেলা গড়াবে তত কিন্তু মেঘটা আস্তে আস্তে ভেতরের দিকে কিন্তু প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মেঘ প্রবেশ করেছে, একইভাবে বাংলাদেশের দক্ষিণের যে অংশগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ 25 তারিখ বিকেলের পর থেকে বা সন্ধ্যের পর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের যে নিচের দিকে যে বিভাগগুলো রয়েছে, অর্থাৎ এই যে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এই যে ঢাকা এই সমস্ত জায়গাতে, তার সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
তারপর আমরা 26 তারিখে চলে যাব, যখন এই ঘূর্ণিঝড় রেমালটা যখন আছড়ে পড়বে সেই টাইমে কিন্তু এর প্রভাবটা কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 26 তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়টা একদম আছড়ে পড়ছে, এই যে ভুবনেশ্বরের কাছে যেটা দেখালাম রামভাতে, সেই জায়গাতে কিন্তু আছড়ে পড়ছে। তো 26 তারিখে কিন্তু সবথেকে বেশি প্রভাব কিন্তু পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গাতে। দেখতে পাচ্ছেন যতগুলো জেলা রয়েছে সব জায়গাতে মেঘমালা কিন্তু প্রবেশ করবে, বাংলাদেশের পুরো বাংলাদেশে মেঘমালা প্রবেশ করবে, একইভাবে ত্রিপুরা এই সমস্ত আসামে কিন্তু মেঘমালা প্রবেশ করবে। আর এই যে মায়ানমারে কিন্তু পুরোটাই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হচ্ছে, মায়ানমারে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে 26 তারিখে। সেই সঙ্গে সঙ্গে আমাদের এই যে পশ্চিমবঙ্গ বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতটা হবে। তো আপনাদের আমি বৃষ্টিপাতের একটি অবস্থানটা দেখাবো কেমন বৃষ্টিপাত হবে। দেখতে পাচ্ছেন 26 তারিখে কিন্তু এইদিকে বৃষ্টিপাত হচ্ছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হচ্ছে, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলছে। তারপর 26 তারিখ আমরা বিকেলের দিকে চলে যাব, কেমন বৃষ্টিপাত। তো দেখতে পাচ্ছেন 26 তারিখে বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হলেও বিকেলের পর থেকে কিন্তু এই যে উড়িষ্যার এই সাইডে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের যত দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে সমস্ত জেলাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে। পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু 26 তারিখে ঝড় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু ঝড় বৃষ্টিপাত হবে। আর এদিকে মায়ানমারের উপকূলে কিন্তু সমস্ত জায়গা থেকে ঝড় বৃষ্টিপাত হবে, অর্থাৎ 26 তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। 26 তারিখ রবিবারে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে আমাদের পশ্চিমবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ এবং এদিকে মায়ানমার, এদিকে উড়িষ্যা সমস্ত এরিয়া জুড়ে, এই পুরো উপকূলটা জুড়েই কিন্তু একদম দেখতে পাচ্ছেন পুরো উপকূলটা জুড়েই প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত হবে 26 তারিখ অর্থাৎ রবিবারে। তারপর আমরা দেখে নেব 27 তারিখ, অর্থাৎ যখন এই ঘূর্ণিঝড়টি একদম মূল ভূখণ্ডে প্রবেশ করে যাবে তখন কেমন অবস্থা হবে। তো 27 তারিখেও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বাংলাদেশ জুড়েও কিন্তু বৃষ্টিপাত হবে। আর মেন যেটা ভারী বৃষ্টিপাতটা সেটা কিন্তু উড়িষ্যার এই সাইডটা কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ, তার সঙ্গে যেটা আপডেট আসছে যে 28 তারিখেও কিন্তু বৃষ্টিপাত হবে। সমস্ত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে পুরো বাংলাদেশ জুড়েও বৃষ্টিপাত হবে। 28 তারিখেও কিন্তু বৃষ্টিপাত চলবে। তো বেশি বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু 26 তারিখে, যে সময় এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়বে আমাদের এই যে উড়িষ্যার এই রামভার এই জায়গাতে যখন আছড়ে পড়বে তখন কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। তার সঙ্গে কিন্তু যেটা হচ্ছে ঝড়ও কিন্তু বয়ে যাবে, প্রচণ্ড বেগে ঝড়ও বয়ে যাবে। তো ঝড়ের গতিবেগগুলো কেমন হবে আপনাদের আমি দেখাবো। তো ঝড়ের দেখতে পাচ্ছেন এই যে যখন এই যে ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়ছে এই বিকেলের দিকে বা এই যে দুপুর থেকে বিকেলের দিকে যখন আছড়ে পড়ছে যে সময়টাতে, সেই সময়টাতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড বেগে যে ঝড় বয়ে যাচ্ছে, একইভাবে বাংলাদেশের এই সমস্ত উপকূলে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। আর পুরো দেখতে পাচ্ছেন একদম এই যে দক্ষিণ দিনাজপুর পর্যন্ত যত আমাদের রাজ্যের যত জেলা রয়েছে সমস্ত জায়গাতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাবে। একইভাবে বাংলাদেশের এই সাইডটা জুড়ে অর্থাৎ এই যে এই বিভাগটা জুড়ে কিন্তু ঝড় বয়ে যাচ্ছে। কোন কোন এলাকাতে ঝড় বয়ে যাবে আপনাদের আমি দেখাবো। দেখতে পাচ্ছেন যে এই যে বাংলাদেশে যেটা আসছে আপডেট আসছে যে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, এইদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে এই এলাকার জুড়ে যত জেলা রয়েছে বা যত বিভাগ রয়েছে সেখানে কিন্তু ঝড় বয়ে যাবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। আর এদিকে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এদিকে আপনার রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সমস্ত অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা জুড়েই একদম দিনাজপুর থেকে যত জেলা রয়েছে সমস্ত জেলাতে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। একইভাবে বাংলাদেশের এই যে এই সমস্ত নিচের যে বিভাগ রয়েছে সমস্ত বিভাগে কিন্তু দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। কবে? 26 তারিখে। দেখতে পাচ্ছেন 26 তারিখে কিন্তু এটা বয়ে যাবে। আর 27 তারিখে কিন্তু এই দমকা বাতাসটার বেগটা কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ দমকা ঝোড়ো বাতাস সেটা কিন্তু মেনলি 26 তারিখে বয়ে যাচ্ছে। আর বৃষ্টিপাতটা সেটা কিন্তু 25 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। 25 তারিখ বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তারপর 26 তারিখে কিন্তু প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তো ঝড়টা মেনলি 26 তারিখে হচ্ছে, 25 তারিখে বৃষ্টিপাত হবে, 26 তারিখে বৃষ্টিপাত হবে, 27 তারিখে বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টিপাতটা সেটা কিন্তু 26 তারিখে হবে, আর ঝড়টাও কিন্তু 26 তারিখে হবে। অর্থাৎ যখন কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালটি আছড়ে পড়ছে উড়িষ্যার এই যে ভুবনেশ্বরে যেটা রামভা জায়গাতে যখন আছড়ে পড়ছে তখন কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে। তো বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় কেমন পরিমাণে হবে সেটা একবার দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যেটা আপডেট আছে যে যেই দিক দিয়ে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে সেদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, বিশেষ করে যে উড়িষ্যার ভেতরের দিকটা প্রচণ্ড এই সমস্ত জায়গাতে একদম লাল যেটা রং দেওয়া রয়েছে, অর্থাৎ প্রচণ্ড কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এই সমস্ত জায়গাতে। আর আমাদের পশ্চিমবঙ্গের এই যে নিচের যে উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বিশেষ করে পূর্ব মেদিনীপুর কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের রংপুর এই বিভাগে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর এদিকে সিলেটের বিভাগটায় কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। আর এদিকে ঢাকা এই যে সামান্য একটু বৃষ্টিপাত হচ্ছে। আর এই যে ত্রিপুরা, আসামের এই সাইডটা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে।
অর্থাৎ এই ঘূর্ণিঝড় রেমালের কিন্তু প্রভাবটা মেনলি যেটা ভারী বৃষ্টিপাত হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে, পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাতটা হচ্ছে। এদিকে আপনাদের দেখালাম যে এই যে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টিপাতটা চলছে, আর বাংলাদেশের এই যে রংপুর, সিলেট এ সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতটা হবে যেটা হচ্ছে আগামী 10 দিনের মধ্যে, অর্থাৎ ঘূর্ণিঝড় যখন কিন্তু প্রবেশ করবে। তো বন্ধুরা, এটাই ছিল ঘূর্ণিঝড় রেমাল নিয়ে এই মুহূর্তে লেটেস্ট আপডেট, যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু মায়ানমারের দিকেও যাচ্ছে না, আবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও আসছে না, সেটা কিন্তু সরাসরি উড়িষ্যার দিকে প্রবেশ করছে। উড়িষ্যার ভুবনেশ্বরের কাছে রামভা এলাকায় কিন্তু 26শে মে নাগাদ বিকেলের পর বা দুপুরের পর সেটা কিন্তু আছড়ে পড়তে চলেছে। তো এটা হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট আপডেট। পরবর্তীকালে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।